আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন গল্প নিয়ে। গল্পটা শুনে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন গল্পটা শুরু করা যাক। আজকের গল্পে আমি এক বড়লোক বাবা এবং তার ছোট্ট একটা ছেলেকে নিয়ে আলোচনা করব। এক বড়লোক বাবা তার ছেলেটাকে আয়ত্তে রাখতে পারছে না। ছেলেটা কিন্তু অনেক ছোট, অঢেল টাকা পয়সা, যখন যা চায় তাই পায়। এজন্য ছেলেটা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বিপথে চলে যাচ্ছে। কারোর কথা শুনতে চায় না, কিছু চাইলে যদি না দেওয়া হয় তাহলে মন খারাপ করে, ঘরের জিনিসপাতি ভাঙচুর করে। তো ছেলের বাবাটা অনেক চিন্তিত হয়ে যায় যে আমার ছেলেটা তো এখনও অনেক ছোট, যদি এই আচরণ সে করতে থাকে তাহলে ভবিষ্যতে বড় হলে এর দ্বারা অনেক ক্ষতি হতে পারে। তো তিনি একদিন চিন্তা করে যে তাহলে ছেলেটাকে একটু শিক্ষা দেই, ছেলেটাকে ভালো কিছু শিখাই, ভালো কিছু দেখাই। তো যা ভাবা তাই কাজ। সে একদিন তার ছেলেকে বলে, বাবা, আমি আর তুমি একদিন আমি আমার গরিব আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। তো ছেলেটা প্রথমে যেতে চায় না, যে গরিব বাড়ি আমি যাব না। তারপরে বাবার অনেক রিকোয়েস্টের পরে ছেলেটা রাজি হয়। তো ছেলেটার বাবা ছেলেটাকে নিয়ে একটা গরিব বাড়িতে একটি রাত্রি যাপন করে এবং রাত্রি যাপন করার পরে সে পরের দিন বাসায় চলে আসে এবং ছেলেটাকে জিজ্ঞাসা করে যে, বাবা, এই যে আমরা দুইজন মানুষ একটা গরিব বাড়িতে একটা রাত কাটালাম, ওখান থেকে তুমি কি কি দেখলে এবং কি কি শিখলে আমাকে একটু বলবে? তো গরিব বাড়িতে থাকার পরে ছেলেটি যখন তার বাবার কাছে বলে যে, বাবা, আমি তো ওই বাড়িতে গেলাম, ওই বাড়িতে দুঃখ কষ্ট ছাড়া তো আর কিছুই দেখতে পেলাম না। তখন সেই বাবা তাকে বলে যে, বাবা, তুমি শুধু তাদের গরিব অবস্থাটা দেখেছো, তাদের সুখ শান্তিটা দেখোনি। আমি তোমাকে তাদের কি কি সুখ আছে সেই বিষয়গুলো বলছি, তুমি একটু শোনো। তখন সেই বাবা তার ছেলেকে বলে যে, আমরা যখন আমাদের বাড়িতে খাবার খাই তখন কি করি? আমি যখন অফিসে যাওয়ার জন্য বের হই তখন উড়াতাড়া করে সকালের নাস্তাটা আমি টেবিলে একা একা খেয়ে কিন্তু অফিসে চলে যাই। রাত্রিতে যখন বাসায় আসি আবার তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, খাবার বাড়া থাকে, আমি একা একা খেয়ে তারপরে ঘুমাতে যাই। কিন্তু গরিব বাড়িতে দেখো, যা কিছুই হোক না কেন, তারা সবাই রাত্রির একটা নির্দিষ্ট সময় একসাথে বসে সবাই মিলে খাবার খায়। যে সুখটা কিন্তু আমাদের পরিবারে নাই। আবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন রাত্রে আমাদের ঘরে ঘুমাতে যাই আমাদের সঙ্গী হয় কারা? আমাদের সঙ্গী হয় এই ঘরের চারটি দেয়াল। এই দেয়ালের বাইরে আর কিছু আমরা দেখতে পারি না। কিন্তু আমরা যখন ওই গরিব বাড়িতে ঘুমিয়েছিলাম বা ঘুমাতে গিয়েছিলাম তখন কি তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের সাথে আমাদের সঙ্গী হয়েছিল ওই আকাশের অসংখ্য তারা। জানালা দিয়ে তাকালেই আমরা দেখতে পারি যে আকাশে অসংখ্য তারা উঠেছে, যেন মনে হচ্ছে তারাগুলো আমাদের সাথে খেলা করছে। আমরা যখন গোসল করতে যাই আমরা কি করি? হয় শাওয়ারে গোসল করি, আর না হলে ছোট্ট একটা সুইমিং পুলে আমরা গোসল করি। কিন্তু আমরা যখন সেই গরিব বাড়িতে গিয়েছিলাম আমরা কিন্তু দেখেছি সবাই মিলে একটা নির্দিষ্ট সময়ে ছোট নদীতে অথবা ছোট পুকুরে কত আনন্দ করে গোসল করে। তুমি যদি তাদের গরিব অবস্থাটা লক্ষ্য না করে
তারা কত সুখে আছে, শান্তিতে আছে, তারা সবাই মিলে কিভাবে বসবাস করছে, এই জিনিসগুলো লক্ষ্য করতে, তাহলে বাবা তুমি আমাকে এই কথাটা বলতে না যে আমি তাদের মাঝে শুধু গরিবই দেখেছি। বন্ধুরা, এই বড়লোক বাবার মতো আমাদেরও সবার উচিত আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই সুশিক্ষায় শিক্ষিত করা। তাহলে হয়তো আমাদের সন্তানরা বড় হয়ে কখনো তারা যে বড়লোক বা তাদের যে টাকা পয়সা আছে এই দম্ভ দেখাবে না এবং গরিবদেরকে অবহেলা করবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা। গল্পটা সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।